কায়দা ইজাহারে হালকির কায়দা কি? নুন সাকিন বা তনবিনের পরে যদি হরুফে হালকির ৬ হরফ হইতে যে কোনো এক হরফ আসে। আমাদের সব ভিডিও পেতে ভিডিওতে এক্ষুনি একটি লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আজ আমরা তখতি নম্বর ৯ ইজহারের কায়দা পড়ব। তার আগের সবকে আমরা দুই একটি সবকে নুন সাকিন এবং তনবিনকে পরিচয় করেছিলাম, চিনেছিলাম। আজ এই নুন সাকিন অথবা তনবিনকে সামনে রেখে আজকের কায়দা মনে রাখবেন। আজকের সবকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আগের সবকগুলি গুরুত্বপূর্ণ ছিল না এমনটা নয়, তবে আজকের সবকটি কোরআনে কারিম শুদ্ধ করার জন্য অত্যন্ত জরুরি। কোথায় গুন্না করবেন, কোথায় গুন্না করবেন না, সেগুলো আজকের এই তখতি নম্বর ৯ থেকে শুরু হবে। যেমন আমি এখানে লেখা রয়েছে তনবিন বা নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। তনবিন বা নুন সাকিনের প্রথম কায়দা এইগুলা লেখা রয়েছে। আমি সহজ হওয়ার জন্য এখানে লিখে রেখেছি। দেখুন, নুন সাকিন বা তনবিনের 4টি কায়দা। নুন সাকিন বা তনবিনের 4টি কায়দা। नंबर 1 इजहार, नंबर 2 इख्फा, नंबर 3 इदगाम, হচ্ছে ইদগাম, नंबर 4 কলব বা ইকলাব। এটাকে কলব বলা হয়, ইকলাবও বলা হয়। সাধারণত আগে আমরা কলবই পড়েছিলাম, তবে ইকলাব এবং কলব এক কথা। যাই হোক, এই 4টি হচ্ছে নুন সাকিন বা তনবিনের কায়দা। নুন সাকিন তো আমরা চিনি, যেমন এই নুনের উপর যদি জজম হয় তাহলে এটাকে নুন সাকিন বলে, এবং 2 জবর 2 জের 2 পেশকে তনবিন বলা হয়। তো এই নুন সাকিন বা তনবিনের 4টি কায়দা, এর থেকে আজ আমরা ইজহারের কায়দাটি পড়ব। ইজহারের কায়দা পড়ব এবং ইজহারের মশক আমরা করব। দেখুন, ইজহার, ইহাকে ইজহারে হালকি বলা হয়। এটা এই জন্য বললাম যে পরে কয়েকটি সবকের পরে আমরা আরেকটি ইজহার পাবো। সেই ইজহারটির নাম হচ্ছে অন্য ইজহার, সেটা এখন আর বললাম না। তো সেটার থেকে পার্থক্য করতে হলে এই ইজহারকে ইজহারে হালকি বলতে হবে। ইজহারে হালকি কায়দা। ইজহারে হালকির কায়দা কি? নুন সাকিন বা তনবিনের পরে যদি হরুফে হালকির ৬ হরফ হইতে যে কোনো এক হরফ আসে। হরুফে হালকির ৬ হরফ হইতে যে কোনো এক হরফ আসে, তাহলে ইহাকে ইজহারে হালকি বলা হয়। নুন সাকিন অথবা তনবিন তো আমরা চিনেছি। এই নুন সাকিন অথবা তনবিনের পরে যদি ইজহারে হালকির ৬ হরফ হইতে যে কোনো এক হরফ আসে, তখন এইটাকে ইজহারে হালকি বলা হয়। তখন ইজহারে হালকি হলে কীরকম পড়ব, তার হুকুম কি, এই বলা হয়েছে। হুকুম: এই সময় নুন সাকিন বা অর্থাৎ নুন সাকিন বা তনবিনের আওয়াজটিকে, যেমন নুন সাকিন নুন বা নুন জবর বান হয়, বান, এবং বার উপরে 2 জবর হলে বা 2 জবর বান। এই যে একটা উচ্চারণ এসেছে, এই উচ্চারণকে, এই আওয়াজকে কীরকম পড়তে হয়? জাহির করিয়া, অর্থাৎ গুন্না ছাড়া তাড়াতাড়ি পড়তে হয়। গুন্না ছাড়া, এখানে গুন্না হবে না। গুন্না কীরকম করে? আওয়াজটি একটু নাকের দিকে লুকিয়ে পড়াকে গুন্না বলা হয়। তো এখানে আওয়াজ নাকের ভিতরে লুকিয়ে পড়বেন না, জাহির প্রকাশ করে পড়বেন। সেটা হচ্ছে ইজহারের হুকুম। যেমন মিন খাউফিন, এখানে দেখুন মিন নুন সাকিন, এটা হচ্ছে নুন সাকিন। এরপরে এসেছে খা, এই খাটি হচ্ছে ইজহারে হালকির হরফ। ইজহারে হালকির হরফ কয়টি? 6টি। এখানে লেখা রয়েছে হরুফে হালকি 6টি। হামজা, হা, আইন, হা, গাইন, খা, এইগুলিকে ভালো করে মনে রাখতে হবে। নুন সাকিন অথবা তনবিনের পরে এই 6 হরফ হইতে যে কোনো এক হরফ আসিলে অন্য কোনো কায়দা হবে না। এই নুন সাকিন অথবা তনবিনের 4 কায়দা হইতে এটাই হবে ইজহারে হালকি। তো নুন সাকিনের পরে খা এসেছে, আর খাটি হচ্ছে ইজহার হরুফে হালকি।
তো সেজন্য এই মিনের যে নুন সাকিনের যে আওয়াজ রয়েছে মিন, এটাকে জাহির করে পড়তে হবে, গুন্না হবে না। গুন্না করলে কীরকম হবে? মিন খাউফিন পড়া আদৌ পড়া যাবে না। মিন প্রকাশ করে মিন খাউফিন। আচ্ছা, এরপরের মিসাল দেখেন, তয়রান আবাবিল। এইটা তো হলো নুন সাকিনের মিসাল, আর এটা হচ্ছে তানবিনের মিসাল। তয়রান, রান, রার উপর 2 জবর রয়েছে তানবিন, আর তানবিনের পরে হামজা এসেছে। এই আলিফ এটা ধরবেন না, কারণ এটা পড়ার সময় থাকে না, লিখতে থাকে। যেটা পড়ার সময় থাকে সেটাকে আমরা ধরে নেব। তো তয়রান, রার উপর 2 জবর এবং 2 জবরের পরে হামজা এসেছে, এবং হামজা হচ্ছে হরুফে হালকি। তাই এই তানবিনের যে আওয়াজ রয়েছে সেই আওয়াজটি জাহির করে, প্রকাশ করে, গুন্না ছাড়া তাড়াতাড়ি পড়তে হবে। তয়রান আবাবিল। এখানে কেউ যদি বলে তয়রান আবাবিল, হবে না। আশা করি কায়দাটি বুঝতে পেরেছেন। না বুঝলে বারবার দেখবেন, বারবার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বুঝে এসে যাবে। আসুন আমরা মশক করি। এখানে মশক করার আগে ছোট্ট একটি কথা বলে দিই, অনেক জরুরি কথা। যেমন এখানে 2টি শব্দ রয়েছে, তয়রান এক শব্দ, আবাবিল এক শব্দ, নারুন এক শব্দ, হামিয়াতুন এক শব্দ, লিমান এক শব্দ, খাসিয়া এক শব্দ, মিন এক শব্দ, গাইরিহি এক শব্দ। ঠিক তদ্রূপভাবে ইয়াউমা ইদিন এক শব্দ, আলাইহা এক শব্দ। এটাকে বানান করার সময় আপনি তয়রান, রান, রা 2 জবর রান, এরপরে হামজা জবর রান আ, এভাবে একটি শব্দের লাস্ট অংশটা অন্য শব্দের দ্বিতীয় শব্দের প্রথম অংশের সাথে মিলানো যাবে না, এটা ঠিক নয়। এটার দিকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা দেখেন, ত ইয়া জবর তৈ, রা 2 জবর রান, তয়রান, হামজা জবর আ, বা আলিফ জবর বা, আবা, বা ইয়া জের বি, আবাবি, লাম জবর লা, আবাবিলা, তয়রান আবাবিলা। নুন আলিফ জবর না, রা 2 পেশ রুন, নারুন, হা আলিফ জবর হা, মিম জের মি, হামি, ইয়া জবর ইয়া, হামিয়া, তা 2 পেশ তুন, হামিয়াতুন, নারুন হামিয়াতুন, লাম জের লি, মিম নুন জবর মান, লিমান, খ জবর খ, শিন জের শি, খশি, ইয়া জবর ইয়া, খশিয়া, লিমান খশিয়া, মিম নুন জের মিন, গাইন ইয়া জবর গাই, রা জের রি, গাইরি, হা খাড়া জের হি, গাইরিহি, মিন গাইরিহি। এই যে 4টি বানান আমরা পড়লাম, এই 4টি বানানের মধ্যে এখন আমরা দেখছি যে এখানে কি কি কায়দা রয়েছে। যেমন সর্বপ্রথম তয়, এখানে হরফে লিন রয়েছে, ইয়ায়ে লিন আমরা পড়েছিলাম যে ইয়া সাকিন এবং তার প্রথম হরফের উপরে যদি জবর আসে তাহলে এটাকে ইয়ায়ে লিন বলে, এবং ইয়ায়ে লিনকে নরম আওয়াজের সহিত তাড়াতাড়ি পড়তে হয়। এরপরে এখানে রয়েছে ইজহারে হালকির কায়দা, যেটা এই সবকের মেইন কায়দা। ইজহারে হালকি, তানবিনের পরে হামজা এসেছে, সেজন্য এটাকে ইজহারে হালকি বলা হবে। এরপরে আবাবিল, হরফে মাদ্দা, আলিফ খালি, তার আগের হরফের উপর জবর, হরফে মাদ্দা হয়েছে, আর হরফে মাদ্দার আগের হরফকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে লম্বা করে পড়তে হয়। এরপরে কায়দা হচ্ছে ইয়া মাদ্দা, ইয়া সাকিন, তার আগের হরফের নিচে জের রয়েছে, সেজন্য এটাকে ইয়া মাদ্দা, তার আগের হরফকে 1 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। ঠিক তদ্রূপভাবে আপনি প্রত্যেক শব্দের মধ্যে আপনি একটু চিন্তা করবেন, গৌর করবেন, তাহলে আপনি কায়দাটি বুঝে বুঝে আগের সবকে অগ্রসর হতে যাবেন। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, হামজা জের ই, ইয়াউমা ই,
দাল দুই জের জিন, ইয়াউমাইদিন, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা আলিফ জবর হা, আলাইহা। এটার মধ্যে এই সবকের মূল কায়দা হচ্ছে এখানে তানবিনের পরে আইন এসেছে। আইন হচ্ছে হরুফে হালকি। মিম নুন জের মিন, হা পেশ হু, মিন হু, মিন হু, খ জের খি, ত আলিফ জবর ত, খিত, বা দুই জবর বান, খিতাবান, খিতাবান, মিনহু খিতাবান, মিনহু খিতাবান। এখানে ইজহারে হালকি হচ্ছে নুন সাকিনার পরে হা এসেছে সেজন্য। মিম নুন জের মিন, আইন ইয়া জবর আই, মিন আই, নুন দুই জের নিন, মিন আই নিন। এই দুইটাকে এক করলে কোনো অসুবিধা হবে না। মিন আই নিন, হামজা খাড়া জবর আ, আই নিন আ এরকম বলতে পারবেন না। আই নিন আ এই শব্দর লাস্ট দিক এবং এই শব্দর প্রথম দিক আপনি মিলাতে পারবেন না, ঠিক নয়। মিন আইনিন আলগ রাখবেন। এরপরে হামজা খাড়া জবর আ, নুন জের নি, আনি, ইয়া জবর ইয়া, আনিয়া, তা দুই জের তিন, আনিয়াতিন, আনিয়াতিন, কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়াও দুই জবর ওয়ান, কুফুয়ান, কুফুয়ান, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই পেশ দুন, আহাদুন, কুফুয়ান আহাদুন, কুফুয়ান আহাদুন। এই সবকের মূল কায়দা এখানে হচ্ছে ইজহারে হালকি, ওয়াওয়ের উপর তানবিন রয়েছে এবং তানবিনের পরে হামজা এসেছে। এই আলিফের কোনো কথা নেই। এই আলিফ এই পড়াতে যেহেতু পড়াতে আসে না সেজন্য আমরা এটাকে দেখব না, আমরা যেটা পড়াতে আসে সেটাকে দেখব। তো তানবিনের পরে এই হামজা পড়াতে আসে এবং হামজা হচ্ছে হরুফে হালকির মধ্যে হইতে একটি হরফ, তাই এখানে তানবিনকে জাহির করে পড়তে হবে। ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান, ফামান, আইন পেশ উ, ফা জের ফি, উফি, ইয়া জবর ইয়া, উফিয়া, ফামান উফিয়া, ফামান উফিয়া, মিম নুন জের মিন, ফামান উফিয়ার মধ্যে নুন সাকিনের পরে আইন এসেছে এজন্য ইজহারে হালকি। মিম নুন জের মিন, হামজা জবর আ, খা ইয়া জের খি, আখি, হা জের হি, আখিহি, মিন আখিহি, নুন সাকিনের পরে হামজা এসেছে ইজহারে হালকি। মিম নুন জবর মান, হামজা জবর আ, জাল জের জি, আজি, নুন জবর না, আদিনা, মান আদিনা, মান আদিনা, কাফ জের কি, তা আলিফ জবর তা, কিতা, বা দুই জের বুন, বা দুই পেশ বুন, কিতাবুন, কিতাবুন, হা জবর হা, কাফ ইয়া জের কি, হাকি, মিম দুই পেশ মুন, হাকিমুন, কিতাবুন হাকিমুন। এখানে বার উপর তানবিন, তানবিনের পরে হা এসেছে, হা ইজহারে হরুফে হালকির মধ্যে হইতে একটি, তাই এখানে কায়দা হচ্ছে ইজহারে হালকি। আইন জবর আ, দাল আলিফ জবর দা, আদা, বা দুই পেশ বুন, আদাবুন, গাইন জবর গা, লাম ইয়া জের লি, গালি, যা দুই পেশ জুন, গালিজুন, গালিজুন, আযাবুন গালিযুন, আযাবুন গালিযুন। এখানে তানবিনের পরে গাইন এসেছে।
ইজহার হালকি। হা আলিফ জবর হা, সিন জের সি, হাসি, দাল দুই জের দিন, হাসিদিন, হাসিদিন, হামজা জের ই, দাল আলিফ জবর দা, ইদা, হা জবর হা, সিন জবর সা, হাসা, দাল জবর দা, হাসাদা, ইদা হাসাদা, হাসিদিন ইদা হাসাদ, হাসিদিন ইদা হাসাদ। এখানে তানবিনের পরে হামজা এসেছে। বন্ধুগণ, ভালো করে মশক করবেন, কায়দাটি ভালো করে বোঝার চেষ্টা করবেন, বারবার ভিডিওটি দেখবেন, তাহলে ইনশাআল্লাহ বুঝে এসে যাবে। পরবর্তী সবকে আমরা ইখফার কায়দা পড়ব। ইখফার কায়দাটিও অনেক গুরুত্বপূর্ণ। ইখফার 15টি হরফ রয়েছে, সেটা আপনাকে বুঝতে হলে ইনশাআল্লাহ শীঘ্রই আমাদের পরবর্তী ভিডিও আসবে। আজকের ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।